আবার চলে এসেছি ট্রান্সফরমেশন থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই গ্রামারের এই কোশ্চেন রয়েছে যে অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট ডাইড। খুবই প্রচলিত একটি গ্রামার। এই ধরনের গ্রামার কিন্তু আমরা প্রায়শই পাই। অর্থাৎ এখানে অর্থ হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম, যেই না মাত্র ডাক্তার এসেছিলেন, দ্য পেশেন্ট ডাইড, অর্থাৎ রোগী কিন্তু মারা গিয়েছিলেন। তাহলে এখানে দেখব আমরা যে এখানে কোন কাজটি আগে ঘটছে। অবশ্যই ডাক্তার এখানে আগে আসছেন, তারপর যে রোগী আছেন তিনি মারা যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এই যে ঘটনার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন কাজটি আগে ঘটছে, আগে রোগী মারা যাচ্ছে না ডাক্তার আগে আসছেন। তো বাক্যটি এখানে করতে বলা রয়েছে যে ইউজ নো সুনার দ্যান, অর্থাৎ নো সুনার দ্যানের আমরা ইউজ করে কিভাবে এই বাক্যটি করব তা দেখে নাও আমাদের আজকের ক্লাসেতে। দেখো, যখনই আমাদের দেখব যে বাক্যতে দেওয়া রয়েছে অ্যাজ সুন অ্যাজ, সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ তুলে দেবো, দিয়ে কী লিখবো, নো সুনার কথাটা নিয়ে আসবো। দেখো এবার কী করছি, যে নো সুনার, নো সুনার। এবার এই নো সুনার কথাটা আবার হ্যাড নেয়, এইচডি হ্যাড নেয় এবং ভার্বের থার্ড ফর্ম নেয়। যেমন এটি হ্যাড ভার্বের থার্ড ফর্ম নেয়, তেমন এখানেতে ডিড এবং ভার্বের ওয়ান ফর্ম দিয়েও করতে পারি। আমরা দুখানে দেখব এই বাক্যের মধ্যে। দেখো, নো সুনার হ্যাড, যেই না মাত্র দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম ছিল, এখানে হয়ে যাবে কাম। কারণ কি? কারণ আমি বলেছি যে হ্যাড কী নেবে, থার্ড ফর্ম নেবে। যখন আমরা নো সুনার ইউজ করছি, নো সুনার কী নেয় না হ্যাড নেয়। হ্যাড কী নেয়? হ্যাড অবশ্যই থার্ড ফর্ম নেয়। মানে বাক্যটি আমরা বুঝছি এখানে পারফেক্ট টেন্সে করা হচ্ছে। দিয়ে কী হবে, দিয়ে লিখবো যে দেন, বাকি যে অংশ পড়ে আছে, দেন দ্য পেশেন্ট ডাইড, দেন দ্য পেশেন্ট, দেন দ্য পেশেন্ট ডাইড হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা কাকে আগে করব, কাকেই বা পরে রাখবো, কীভাবে বুঝবো? আমরা একটু আগেই বলেছি যে দেখব আমরা যে এই বাক্যটির মধ্যে কোনটি আগে ঘটছে। এখানে মোট দুখানা ঘটনা রয়েছে, একটি ডাক্তার এসেছিলেন, অন্যটি কি রোগীটি মারা গিয়েছিলেন। তাহলে এখানে দেখলাম যে যেই না মাত্র ডাক্তার মশাই এসেছিলেন রোগীটি মারা গেলেন। তাহলে এখানে ঘটনা নাম্বার 1 কোনটা, ডাক্তার মশাই আগে এসেছিলেন এবং পরে রয়েছে যে রোগীটি মারা গেলেন। তাহলে যে ঘটনাটি আগে ঘটছে তার সঙ্গে আমরা নো সুনার হ্যাড ইউজ করব। এবং তোমরা অবশ্যই খেয়াল রেখো যেন তোমরা দ্যানটাকে দেন না করে দিও। অর্থাৎ কিন্তু তোমরা অনেক ভুল করে দেখেছি আমি, যে দ্যান তোমরা দেন করে দাও। তোমরা যদি দ্যানকে দেন করো একেবারে কাটা হবে কিন্তু এটা। মানে তুমি যে এতটা শিখলে, শেখার পরে তুমি যদি দেন করে দাও তোমার কিন্তু বাক্য ভুল হয়ে যাবে। তাহলে কি করলাম আমরা, যে নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট ডাইড। এবার একটু আগে বলেছিলাম আমি যে নো সুনার হ্যাড যেমন নেয়, নো সুনার ডিডও নেয়। তাহলে তখন কীভাবে লিখবো আমরা? দেখো, তখন লিখবো যে নো সুনার ডিড, নো সুনার ডিড দ্য ডক্টর কাম। এখানে কাম হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম, কিন্তু এখানে কাম ছিল ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি কি যে কাম ভার্বের ওয়ান ফর্ম, কেম ভার্বের সেকেন্ড ফর্ম, আবার ঘুরিয়ে কাম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি করলাম, নো সুনার নিয়ে এলাম, নো সুনার এখানে ডিড নিয়েছে, ডিড নিয়ে এসছি, নো সুনার ডিড দ্য ডক্টর সাবজেক্ট, ভার্বের ওয়ান ফর্ম কাম হলো। এবার কি করব, দেন দ্য পেশেন্ট ডায়েট যেমন ছিল তেমন করে দেবো। তাহলে এই ছিল অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে নো সুনার দ্যানের ইউজ। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের যে LRNR ক্লাসেস বাংলা চ্যানেলটি রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলো না গো। এর পাশাপাশি বলে রাখি, তোমরা যদি কোনো গ্রামার রিলেটেড কোনো কোশ্চেন তোমরা আমাকে পাঠাতে যাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি চেষ্টা করব সেই গ্রামারটিকে নিয়ে সলভ করে ভিডিও বানানোর, ঠিক আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসেতে।